নমস্কার, আমি দেবস্মিতা সৌভাগ্যের দিশারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাকসিদ্ধ মাতৃসাধক তন্ত্র গবেষক শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কাল বদরাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্দচ্ছিন্ন শিব খড়গ গমার্ধবর্ধ করাম্বুজাং অভয়ং বরদং চৈব দক্ষিণে দগ্ধ প্রাণিকাং মহাবেগ প্রভাং শ্যামং তথা চৈব দিগম্বরীং কণ্ঠাবশক্তমুণ্ডাদিগলতি ধারা বিস্ফুরিতার্ণব কর্ণাবশক্ত সদানীত সমযুগ্ম ভারতকাম ঘোরদস্তাং করালস্যাং বিনন্নত বয়ধারাং সমারঙ্কর সংঘাতৈকিত কাঞ্চিং হসন্মুখীম শিক্ষোদ্দয় গলতি ধারা বিস্ফুরিতার্ণব ঘোরবরাং মহারুদ্রীম শশনলয় বাসিনী বলকা মণ্ডলাকার লোচনদন্তুরাং দক্ষিণাং ব্যাপী মুক্তা অলম্বিগোচর চয়ম সমরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবারদি ঘোর চতুর্দিগ সমন্বিতা মহাকালিত সমং বিপরীত রতাতুরাম সুখ প্রসন্ন বদনাম স্মেরারণ্য সরুরূপম এবং সঞ্চিতায় কালিকাং সর্বকাম সমন্বিতাম কালিকালি মহাকালী কালিকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। সকলের মঙ্গল হোক। এবছর 2025 সালের 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে। এই যে সরস্বতী পুজোর শুভ দিন, যাকে আমরা বসন্ত পঞ্চমী তিথি নামে পরিচিত, মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই সরস্বতী পুজো হয়। সরস্বতী পূজা মা সরস্বতী কিন্তু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, বাগদেবী। আমরা কিন্তু বাগদেবী হিসাবে পুজো করি এবং তন্ত্রেও কিন্তু নীল সরস্বতীর প্রয়োগ আছে এবং এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। কিন্তু এই যে সরস্বতী পুজো দিন আমরা কিন্তু দেখি যে শিশু বাচ্চারা প্রত্যেকেই কিন্তু সরস্বতী মায়ের, মা সরস্বতী বাগদেবীর আরাধনায় কিন্তু ব্রতী হয় এবং স্কুল কলেজে কিন্তু সরস্বতী পূজার আগের দিন থেকেই প্রতিমা আনায়ন কর থেকে শুরু করে এই সরস্বতী মায়ের যে বিশেষ করে পঞ্চমী তিথিটাকে ধরে, চতুর্থী পঞ্চমী, এই যে পঞ্চমী তিথিটাকে ধরে যে পুজোটা হয়, এই এই বিশেষ দিন, এই সময় কিন্তু মাঘ পঞ্চমী নামেও কিন্তু পরিচিত, বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতীর আরাধনা বা বাগদেবীর আরাধনা, এটা কিন্তু বিশেষ দিন। এবং এই দিনে আপনারা কি করবেন শিশুরা, যাতে প্রত্যেকটা বাচ্চার সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, যারা জয়েন্ট দেবেন, যাদের বাচ্চাদের পড়াশোনায় মনোসংযোগ কম আছে, কি করে মনোসংযোগ বাড়ানো যাবে, তাই নিয়ে কিন্তু আজকের আলোচনা। আমি কিন্তু আলোচনা করব, আপনারা কিন্তু জানতে থাকবেন। আচ্ছা, নীল সরস্বতী এবং নর্মাল সরস্বতীর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, নীল সরস্বতী আর নর্মাল যে আমরা সাধারণ যে সরস্বতী পুজো করি, দুটো তো আলাদা। হ্যাঁ, এটা এটা কিন্তু দর্শক বন্ধুদের আমি বলতে চাই, এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেবো জলের মতো, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। অনেকেই আমাকে বলেন আমি নীল সরস্বতীর কবচ পড়বো বা নীল সরস্বতী প্রয়োগ করব। নীল সরস্বতী হচ্ছে মা তারার একটা রূপ। তারা মায়ের অষ্ট তারা, আমরা যে তারার যে পুজো করি, অষ্ট তারা রয়েছে, উগ্র তারা, একজোড়া তারা, নীল সরস্বতী তারা। হ্যাঁ, এই যে নীল সরস্বতী হচ্ছে তারা মায়ের একটা অধিষ্ঠাত্রী দেবী। নীল সরস্বতী মানে নীল রঙের সরস্বতী নয়। নীল সরস্বতী ঠাকুরকে যে নর্মাল যে বাড়িতে পুজো করে সরস্বতী নীল রঙের রং করে দিয়ে সেই পুজো করলে সেটা নীল সরস্বতী পুজো হবে না। নীল সরস্বতী হচ্ছে তারা মায়ের একটা রূপ, যা বিদ্যার্থীদের জন্য
আছে এবং এর প্রয়োগের মাধ্যমে শিশুদের মধ্যে মনোসংযোগ বৃদ্ধি পায়, পরীক্ষায় মনোসংযোগ বসে, মনোনিবেশ বসে। কিন্তু এই নীল সরস্বতী কিন্তু সরস্বতী পুজোর দিনই তৈরি করতে হবে এমন কোনো মানে নেই। এর কিন্তু বিশেষ তান্ত্রিক উপায়ে কিন্তু এই নীল সরস্বতী 64 উপাচার সহযোগে কাজ করে এবং সেখানে কিন্তু বিশেষ যে সরস্বতীর বীজ মন্ত্র রয়েছে, সরস্বতীর নীল সরস্বতীর বীজ মন্ত্র আলাদা রয়েছে। সরস্বতীর বীজ মন্ত্র ওইং, এই ওইং মন্ত্রটা অনেক ঠাকুর মশাই কিন্তু আপনাদের বলবে না, বাড়িতে পণ্ডিতজি যারা আপনাকে পুজো করেন সে কিন্তু বলবে না, আপনি কিন্তু জেনে নিন। সাধারণ সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ওইং। আপনারা বাচ্চাদের ওই মন্ত্রটা সরস্বতী পূজা দিন যখন আপনার অঞ্জলি হয়ে যাবে, ভদ্রকল্যে নম নিত্যং সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানব্য এ বচ সচন্দন গন্ধ বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেই নমস্তে। এই মন্ত্রগুলো যখন বলবে, বলার শেষে ওই মন্ত্রটা বাচ্চাকে ধ্যানের মতো করে 108 বার উচ্চারণ করতে বলবেন। প্রতিদিন পড়ার সময়, পড়ালেখার সময় ওই মন্ত্রটা উচ্চারণ করতে বলবেন। আপনার বাচ্চার বিশেষ ভালো হবে। এবং আমি নীল সরস্বতীর তারার প্রয়োগ করে আপনি যদি পড়িয়ে নেন, তাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের জয়েন্ট সামনে রয়েছে তারা কিন্তু নীল সরস্বতী প্রয়োগ করতে পারেন। সামনেই কিন্তু বিভিন্ন তিথি নক্ষত্র যোগে কিন্তু কাজ হবে। তাতে কিন্তু আপনার বাচ্চারা হোক বা শিক্ষার্থী যারা পিএইচডি করবেন, পড়াশোনায় একেবারে মনোযোগ নেই, নীল সরস্বতী প্রয়োগের মাধ্যমে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট করবেন এবং পরীক্ষায় কিন্তু অনেকটাই কিন্তু আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে। সেটা আমি কিন্তু করে দেব তান্ত্রিক উপায়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সরস্বতী পূজার এই বসন্ত পঞ্চমীর দিন আপনাদের সকলে শুভ যাক, খুব ভালো যাক। এই 2025-এর বসন্ত পঞ্চমী আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক এবং সৌভাগ্যের দিশারির সাথে আপনারা যুক্ত থাকেন। ধন্যবাদ জানাই আপনাকে এবং সৌভাগ্যের দিশারি সকল দর্শক বন্ধুদেরকে। ওনাকে আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, কালিয়াগঞ্জ, তারাপীঠ, মালদা এবং কৃষ্ণনগরে। তাছাড়াও ওনাকে কলকাতার মধ্যে পেয়ে যাবেন কালীঘাট, যাদবপুর, হাতিবাগান এবং দমদমে। ওনার বুকিং নাম্বার হচ্ছে 8906783407 7384617051। ওনাকে অনলাইন কনসালটেন্সিতেও আপনারা দেখাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্দচ্ছিন্ন শিব খড়গ ঊর্ধ্বকরাম্বুজাং অভয়ং বরদং চৈব দক্ষিণ দগ্ধ প্রাণিকাম মহামেঘোপভং শ্যামং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবশক্ত মুণ্ডালি গলুধিয়া বিস্ফুরিতারণম কর্ণাবশক্ত সদা নিহিত সবযুগ্ম ভয়ানকাম ঘোরদস্তং করাদস্তং পিনোন্নত বয়োধারাং সবানঙ্কর সংঘাতৈকিত কাঞ্চি গতর্মুখীম শিক্ষোদ্দয় গলুদি ধারা বিস্ফুরিতারণম ঘোরবরাং মহারুদ্রীম সসরলয় বাসিনী বালকা মণ্ডলকা করলোচনতাং দন্তুরাং দক্ষিণ ব্যাপী মুক্তা লম্বুকচরং সবরূপ মহাদেব বিনয় পরিসংস্থিতাম শিবাজি ঘোর চতুর্দিক সমন্বিতাম মহাকালের সবাং বিপরীত ওম ক্রিং হুম ওম ক্রিং 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 হুম হুম রিং শিবা দক্ষিণে কালীকে ক্রিং 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 হুম হুম রিং স্বাহা।